হ্যালো সবাই, কেমন আছো? তো কালকে ব্রেকফাস্টের জন্য আমি তড়কা বানাচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে দিই যে আমি কিভাবে বাড়িতে এগ তড়কা বানাই। খুবই সিম্পল কিছু স্টেপ আছে, সেগুলো ফলো করলেই কিন্তু তোমরা একদম ধাবা স্টাইলে এইভাবে তড়কা বানাতে পারবে। তো তড়কার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার প্রেশার কুকারে সেদ্ধ হতে দিচ্ছি। তো আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে নেবো। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা বানাবো। তো তার জন্য আমি একদম কড়াইতে অল্প করে তেল দিয়ে আমি আগে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। আমি এখানে 2টো ডিম দিচ্ছি, তোমরা চাইলে বেশি বা কমও দিতে পারো। ডিমের ভুজিয়াটা কিন্তু এখানে কমপ্লিট। আমি এটা নামিয়ে নেবো আলাদা একটা পাত্রে। আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। তড়কা বানানোর জন্য এই বেসিক কিছু মশলাগুলো লাগে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, লঙ্কা, টমেটো, এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো অ্যাট ফার্স্ট আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজটা, তার সাথে দিয়ে দেবো লঙ্কা, আদা, রসুন কুচি। তো দেখো এই মশলাটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে এসেছে। ঠিক এই স্টেজেই আমি টমেটোটাও দিয়ে দেবো, কারণ টমেটোটা আগে দিলে না খুব একটা ভালো ভাজা ভাজা হয় না, তো একটু পরে দিলে বেশ ভালো হয়। টমেটোটা হালকা একটু নরম হবে, ঠিক ততক্ষণই কিন্তু এটা ভেজে নেব। মশলাটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিচ্ছি এখানে মিট মশলা। অবশ্যই কিন্তু মিট মশলা বা চিকেন মশলা তোমরা অ্যাড করো, তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়। তো হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো, আর অল্প একটু আমি এর মধ্যে জল অ্যাড করছি। খুব বেশি শুকনো হয়ে গেছিলো, হালকা একটু পাতলা করব, তাই আমি একটু জল অ্যাড করছি। এবার আগে থেকে যে ভুজিয়াটা বানিয়ে রেখেছিলাম ডিমের, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করছি একদমই অল্প করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম কাসুরি মেথি। এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু একদমই সেই ধাবা স্টাইলের মতো কিন্তু টেস্টটা আসবে না। তো একটু হালকা ড্রাই রোস্ট করে এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। জাস্ট এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর রান্না করব মোটামুটি 2 মিনিটের মতো, তাহলেই কিন্তু রেডি আমাদের এগ তড়কা। ঠিক একইভাবে তোমরা চিকেন তড়কাও করতে পারো, লাস্টে চাইলে একটু বাটার অ্যাড করতে পারো। আমি আর এক্সট্রা কিছু অ্যাড করিনি, আর বাটারটা অ্যাড করলে কিন্তু ভীষণই ভালো হয় ফ্লেভারটা, তোমরা চাইলে কিন্তু অ্যাড করতেই পারো। তো এগ তড়কা তো আমার একদম রেডি। তো অফিসে যাওয়ার জন্য টিফিন বক্সে আমি ভরেও নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা লিখে জানিও।